তরকারিটা এরকম রেখেছি। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে চলে এসেছি সোয়াবিন। আর এই সোয়াবিনের কিন্তু আজকে একটা দারুণ রেসিপি করে দেখাবো। সোয়াবিনের রেসিপিটার নাম হচ্ছে সোয়াবিন মুইঠা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সোয়াবিনটা কিন্তু আমি একটু গরম জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ছেঁকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ জল এখনো পড়ছে। এইভাবে কিন্তু আমি ছেঁকে তুলে নিয়েছি। এবারে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, মৌ তো সয়াবিনটা পেস্ট করে নিয়ে এসেছে। আর আজকের সয়াবিনের মুইঠা হবে, মৌ আগেই বলেছে। আর পেস্ট করে নিয়ে চলে এসেছে মৌ। আর আমি এখানে ভালোভাবে মেখে নেব, সব রকম মশলা দিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, অল্প একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবার ভালোভাবে আমি মেখে নেব। সব রকম উপকরণ দিয়ে নিয়েছি। আর একটু আদা রসুন দেবো। আদা রসুন বাটা। এবার আমি ভালোভাবে সব রকম উপকরণ দিয়ে নিয়েছি, মেখে নেবো ভালোভাবে। তো উনুনটা জেলে নিয়েছি, নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আর কড়াটা গরম হয়ে এসেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর আমি এবারে মুইঠাগুলো ভেজে নেব। এইভাবে শেপ দিয়ে নিচ্ছি হাতে। অল্প অল্প করে ভাজি। ভালোভাবে মুইঠাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেবো এক এক করে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, পুরো ভেজিটেবিল চপ যেমন হয় ঠিক তেমনটাই হয়েছে দেখতে। বাদ বাকি যেগুলো আছে ওগুলো আবার দিয়ে দেবো। আগে আমি শেপ দিয়ে রেখেছি। আবার এক এক করে সব ছেড়ে দেবো। সব ভেজে তুলে নিয়েছি মুইঠাগুলো। আর এতগুলো হয়েছে বন্ধুরা। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজের মধ্যেই টমেটো দিয়ে দেবো। টমেটোটাও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো একসাথে ভালোভাবে ভেজে নেব। এবার আমি বেটে রাখা আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন টমেটো আর পেঁয়াজ একসাথে ভালোভাবে কষিয়ে নেব।
তো এবার আমি মশলাগুলো সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর অল্প সামান্য একটু ধনের গুঁড়ো। অল্প একটু নুন। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা সব দিয়ে নিয়েছি, এবার ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জল দিয়ে নিয়েছি। তো তরকারিটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মইটাগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা দেবো, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর এগুলো ফুলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর বড় বড় হবে। সবগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই গোল বাটিটাই ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা খুলে দেখবো কিরকম হয়েছে। ঢাকা পড়ে গেল বন্ধুরা। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর একটু ঝোল মেরে নেবো, ঝোলটা অনেকটা আছে। তো তরকারিটা হয়ে গেছে, আমি এবার তরকারিটা ঢেলে নেবো। তরকারিটা এরকম রেখেছি। তো বন্ধুরা, সোয়াবিনের মুইঠা আমাদের রেডি হয়ে গেছে। তরকারি নামিয়ে নিয়েছি, এবার আমি একটু গরম মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। অল্প করে দেবো। ঠাকুমা রান্না করেছে আর গরম মশলাটা তো আমাকে ছড়াতে দিয়েছে। তো কেমন হয়েছে বন্ধুরা তরকারিটা আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। আর সোয়াবিনের মুইটা বন্ধুরা একবার হলেও অন্তত বাড়িতে বানিয়ে খাবে, একদম আলাদা স্বাদ আর টেস্টও আলাদা। আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।